এবং মুক্তি তিনি 2016 থেকে 2018 সাল পর্যন্ত জম্মু কাশ্মীর পিডিএফ এর মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত হন। মমতা ব্যানার্জি 2011 সাল থেকে তিনি 2024 সাল পর্যন্ত বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গে পদে আছেন। তারপরে বসুন্ধরা রাজে তিনি হলো রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিল। 2003 থেকে 2018 সাল পর্যন্ত তিনি পরপর মহিলা মুখ্যমন্ত্রী ছিল। তারপরে উমা ভারতী, তিনি 2003 থেকে 2004 সাল পর্যন্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির পক্ষ থেকে তিনি নেতৃত্ব দেন। তারপরে ছিল শীলা দীক্ষিত, তিনি কংগ্রেসের থেকে 1998 সাল থেকে 2013 সাল পর্যন্ত কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘকাল সময় ধরে তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেন। তারপরে সুষমা স্বরাজ বিজেপি থেকে 1998 সালে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেন এবং তিনি অল্প পরে ক্ষমতায় হস্তান্তর করেন। তারপরে রাবড়ি দেবী 1997 থেকে 2005 সাল পর্যন্ত বিহারের আরজেডি লালু প্রসাদ দেবের দলের তিনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তারপর মায়াবতী 1996 সাল থেকে 97 পর্যন্ত উত্তরপ্রদেশে বিএসপি দলের হিসেবে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গ্রহণ করেন। তারপরে যে জয়ললিতা, তিনি 1999 সাল থেকে 2016 সাল পর্যন্ত দীর্ঘ সময় AIADMK তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তারপরে জিএ জানকি, তিনি 1998 সালে 99 সালে তিনি AIকে মুখ্যমন্ত্রী হন। তারপরে আনোয়ার তৈমুর 1980 থেকে 81 সাল পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আনোয়ার তৈমুর, তারপর কংগ্রেস থেকে। তারপরে শিলা কলা দেবী, তিনি 1993 থেকে 1979 পর্যন্ত মহারাষ্ট্রে MGP মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং মহারাষ্ট্রে অনেক দিন করেন। তারপরে নন্দিনী সীতা পণ্ডিত, তিনি 1972 থেকে 76 উড়িষ্যা রাজ্যের কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তারপরে সুচিতা কৃষ্ণমূর্তি, তিনি ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। 1963 থেকে 1967 সাল পর্যন্ত কংগ্রেসের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।